আজকে আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি সেটা আপনারা সবাই জানেন। সিলেটের এই রাজপথে আমরা বিশেষ করে সাংবাদিকরা শত শতবার নির্যাতিত হয়েছি বিভিন্ন দলের কাছে। আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলছি না, কিন্তু এই দলগুলা পরে আমরা এতটা নির্যাতন হলো, কিন্তু সিলেটে যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা কিন্তু সিলেটেই প্রথম। এর আগে কিন্তু এই ধরনের কোনো হত্যাকাণ্ড সিলেটে ঘটেনি। সুতরাং তুরাব হত্যাকাণ্ডটা আমাদের কাছে সম্পূর্ণরূপে একটি ব্যতিক্রম। আমি আবারও বলি যে এই রাজপথে আমরা অসংখ্যবার সাংবাদিকরা নির্যাতিত হয়েছি, কিন্তু সিলেটে কোনো সাংবাদিক এর আগে পুলিশের গুলিতে নিহত হয়নি। তুরাবই হলে সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা এই হত্যার জন্য দাঁড়িয়েছি এবং তার বিচার চাচ্ছি। এটা আসলে আমাদের কাছে অত্যন্ত অমানবিকতা লাগছে যে তুরাবের হত্যার বিচার। আমরা এই সরকারের কাছে বিনীত আবেদন করতে পারি, জুলাই নিয়ে যত ধরনের অপরাধ সংগঠিত হয়েছে এই সরকারের কাছে তার বিচারের সবচেয়ে প্রত্যাশা বেশি। তার কারণ জুলাইয়ের পরে এই সরকার, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। তো তাদের কাছে আমাদের স্বাভাবিকভাবে প্রত্যাশা বেশি এবং আমরা আশা করব যে এই সরকার আমাদেরকে নিরাশ করবেন না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সাগর রুনি হত্যাকাণ্ডের মধ্যে যেন আমাদের তুরাব হত্যাকাণ্ডের বিচারটা ধামাচাপা না পড়ে যায়। আমরা যেন দেখে যেতে পারি যে তুরাব হত্যার বিচার হয়েছে। আমি এখানে নেতৃবৃন্দ আছেন, আমি তাদের উদ্দেশ্য একটা কথা স্মরণ করে দিতে চাই যে তুরাবকে নিয়ে বা সিলেটের অপরাধ নিয়ে নেতারা বক্তব্য রাখেন, কিন্তু আমাদের তুরাবের কথাটা আসে সবার শেষে। এটা খুবই দুঃখজনক ঘটনা যে বাংলাদেশে বা সিলেটের ইতিহাসে একটা প্রথম ঘটনা তুরাব হত্যাকাণ্ড, কিন্তু তার নামটা আমরা নিই এই জুলাই আন্দোলনে যত ধরনের শহীদ হয়েছে বা আহত হয়েছে সবার পরে। কেন? এই হীন মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং তুরাবকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আর যেন কোনো সাংবাদিক, শুধু সাংবাদিক নয়, আর যেন রাজপথে পুলিশের গুলিতে এরকম ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে, এটাই